আজকে আমরা বাড়ি যাচ্ছি। অনুরাগ এখন অফিসে আছে, অফিস থেকে ফিরে মানে একটু আজকে আর্লি ফিরবে, তারপর যাব। আমি হাফ রেডি হয়ে বসে আছি, এত গরম মানে রেডি হতেই পারছি না আর কি। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, টানা বৃষ্টি। আজকে সকাল থেকেও মেঘলা ওয়েদার ছিল, দিয়ে হঠাৎ করে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত রোদ উঠেছে, মানে এটা বর্ষাকাল না কি মানে মনেই হচ্ছে না, মানে এত গরম বাপরে। তো অনুরাগ আসলেই আমরা বেরিয়ে যাব। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে আজকে তাও মোটামুটি 10টা তো বাজবেই, তার আগেও পৌঁছে যেতে পারি, বাট আমরা তো আস্তে ধীরেই যাব। অনুরাগ আস্তে ধীরেই যাবে, ও যেহেতু অফিস থেকে ফিরে না রেস্ট নিয়ে আবার যেতে হবে, তাই ও আস্তে ধীরেই যাবে। আর একটুও তাড়াতাড়ি চলে আসবে, যদিও এখন প্রায় 4টে বাজতে চললো, ও চলে আসবে 4টের মধ্যে, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। দিয়ে আমরা এখন বেরোবো। আর যে জিনিসপত্র টুকটাক নিয়ে যাবো ওগুলো আমি সব নিজে রেখে এলাম, ও গাড়িতে ভরবে, দিয়ে বেরোবো। আমরা যে দিদি নাম্বার 1-এ গেছিলাম সেটার ওভারঅল এক্সপিরিয়েন্স আর ওখানে কেমন কি হলো কি না, ওটার একটা ডিটেল ভিডিও আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম, কিন্তু টাইমের অভাবে ওটা করা হয়ে ওঠেনি। তো বাড়ি গিয়েই ওই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, মানে আমাদের এক্সপিরিয়েন্স। আর দিদি নাম্বার 1-এ যাওয়াটা নিয়ে কিছু মানুষ এমন হাস্যকর কিছু কথাবার্তা বলছে বা কমেন্টও করছে, তো ওই সব হাসির কথাগুলো আপনাদেরকে আমরা শেয়ার করব। তো তার জন্য চোখ রাখুন বোলপুর টকিজ পেজে। রেডি হয়ে গেলাম এখন, মানে আমি তো রেডি ছিলাম, অনুরাগ এসে আর রেডি হওয়ার কিছু নেই, ও তো এভাবেই গেছিল অফিস। এখন আমরা চললাম, তো দেখা যাক কখন পৌঁছই। মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ পৌঁছে যাবো। এটা ড্রাইভ করার জন্য পারফেক্ট ওয়েদার একদম। হ্যাঁ, কিন্তু বেশি বৃষ্টি হলে তোমার একটু চাপ। আমার গাড়িতে, নিজের গাড়িতে কোনো চাপ নেই, অন্যের গাড়িতে আমার চাপ। আমার নিজের গাড়িতে কোনো প্রবলেম নেই, অন্যের গাড়িতে আমার প্রবলেম, যেহেতু খুব সাবধানে চালাতে হয়, ভেবে চিন্তে চালাতে হয়। আর অঙ্কিতের গাড়ি হোয়াইট লাইট পুরো রাস্তা খেয়ে নেয় অর্ধেক লাইট বৃষ্টির সময়, আর ইয়েলো লাইটে কোনো প্রবলেম হয় না। আর নিজের হাত সেট তো নিজের গাড়িতে কোনো অসুবিধা হয় না তখন। চলো, কি সুন্দর পাতাগুলো নড়ছে, দারুণ ওয়েদার। ঝড় হয়েছে বাইরে, ঝড় হচ্ছে। চালু বৃষ্টি, চালু বৃষ্টি, ইলাম বাজার আর লং ড্রাইভ। ও চাই আর একটু বেশি লং ড্রাইভ আমাদের অনেকটাই লং ড্রাইভ, 250 কিলোমিটার লং ড্রাইভ। ভালো ভালো দেখাই যাচ্ছে, তাও তো এখানে কমলো। আগেরবার আমরা এসেছিলাম তখন ব্যারেজে কাজ চলছিল, এখন ব্যারেজ খুলে গেছে, দুর্গাপুর ব্যারেজ। এত ফাস্ট দেখে আমি তো খুবই অবাক। আই এম তো অবাক। তাও ঠিক করে হয়নি, বোধ হয় ভাঙা চলেই আছে এখনো। কি করেছিল নাকি সেটা দেখতে হবে, যাই উপরে পৌঁছে। ওই দেখো জলের ফ্লো, আরে এখান দিয়ে রাস্তা তো বন্ধ হয়ে গেছে। দারুণ ফ্লো তো জলের। বাপরে, 2000 years later. চলে এসেছি বাড়ির খুবই কাছে, কিন্তু আমি ভাবিনি যে বাড়ি পৌঁছানোর আগে এমন একটা ইনসিডেন্ট হতে চলেছে আমার সাথে, যেখানে 1 ঘন্টা আমার পুরো নষ্ট হয়ে যাবে। কি আর করা যাবে, বাকি আপনারা দেখুন, পরে ক্লিপটায় বুঝতে পারবেন। The next morning. সকাল সকাল প্রকাশে উঠে পড়ে যায়। আনবক্সিং। আমি কথা বলতে পারছি না ভালো করে, কারণ আমি ব্রাশ করছিলাম তাই। সকাল থেকে বোন চা করেছে, আরো অনেক কিছু শিখেছে। মা ওদিকে লুচি বানাচ্ছে, হ্যাঁ কালকে বলেছে চাউমিন বানিয়ে খাওয়াবে। আর মা ওইদিকে লুচি বানাচ্ছে। এই যে আমার চা। আজকে যদি না বৃষ্টি হয়, একটু ভালো ওয়েদার থাকে এখানে, ভালো বেশ
কি হয় রথযাত্রা যাবো। এখন হেঁটে হেঁটে যাই রথ দেখতে, দাদায় পড়ে গেল সেটা যাবার গাড়ি তো একটা ট্রেনে বের করে জামাই ট্রেনে বের করে। আপনারা যারা জানেন না যে অনুরাগ কতটা খুঁতখুঁতে, তাদের জন্য আমি দেখাচ্ছি। কালকে রাতে আমরা বাড়ি ঢুকেছি 11টা, মানে 10টায় ঢুকে গেছিলাম, কিন্তু একটা ইনসিডেন্টের জন্য আমরা 11টায় ঢুকেছি। কিন্তু সেই ইনসিডেন্টটা আজকে আমরা এক্সপ্লেন করে বলে দেবো ভালো করে। আর এখন অনুরাগ সকালবেলা ক্লিপিং তো অ্যাড করে দেবই। হ্যাঁ, বাট ওটা দেখে যদি কেউ না বুঝতে পারে, ও বুঝতে পারবে তো ভাই কি অবস্থা করেছে। সকালবেলা উঠে এখন উঠে গেছে এই এসি পরিষ্কার করতে, নতুন ইনস্টল হয়েছিল। তো তারপর আমাদের এখানে লোক যারা এসেছিল ভালো, মানে লাগিয়েছে ভালো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমার একদম ভালো লাগে, মানে অবসর একদম ভালো লাগে না আমার। দেওয়ালটা যেমন এখানে দাগ ছিল উঠে গেছে সকাল থেকে এসি ক্লিন করতে। এবারে সকাল সকাল ম্যাও এসছে একটা। ঘাস খাচ্ছিস কেন ম্যাও? ম্যাও। আর এদিকে গাড়ির যে অবস্থা, আমার এই চাকাটা পুরো কাদা লেগে রয়েছে। কী করে তোলা হয়েছে কালের গাড়িটা, ওটা একটুখানি ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই তুই আবার ঘাস খাচ্ছিস কেন? বেশ ঠিক আছে। আর এইদিকে ব্রেকফাস্টের পর্ব চলছে এখন, মানে ব্রেকফাস্ট প্রিপারেশনের পর্ব চলছে। তারপরে খাওয়া দাওয়া করবো। একটা জিওফাই নিয়ে এসেছি, যেটা আমার আছে। ওটার জন্যে নেটে সেরকম প্রবলেম হচ্ছে না, নেট করতে পারছি আপাতত। আর ভিডিও আপলোড করলে দূর থেকেই করতে হবে। আর এখানে অর্ডার দেওয়া আছে একটা জিনিসের, সেটা আসবে। একটা এসছে, সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি একসঙ্গে সব করে দেখাবো। তো ওইগুলো রিসিভ হোক আগে, তারপরে দেখাবো প্রত্যেকটা জিনিস। কালকে তাড়াতাড়ি চলে এসেছিলাম 10টার সময়, কিন্তু বাড়ি ঢুকতে বেজে গেল হচ্ছে কি 11টা, সাড়ে 11টা বেজে গেলো। কারণ গাড়িটা পড়লো কাদাতে এমন, আর ঠিলে বের করাই গেল না, যেন ট্র্যাক্টর ডাকতে হলো, ট্র্যাক্টর দিয়ে পুরো টেনে বের করা হলো। রাস্তাটা খারাপ, এমনিও বৃষ্টি হয়েছে, তার মধ্যে আবার লাইন কেটে দিয়েছে, রাস্তা খুঁড়ে দিয়েছে। লোকজনের এটাই প্রবলেম, যারা কাজ করছে ভালো করে কাজ করে না। রাস্তার খুঁড়ছো ঠিক আছে, আসলে কমিউনিকেশন গ্যাপ। একজন খুঁড়ছে, সে জানিই না যে বন্ধ করতে হবে, আর একজন বন্ধ করছে, সে জানি না আবার পরে করতে হবে, এই চলছে। তো বেশ ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে তার প্লিজ কমেন্ট ফলো করতে হবে, ফলো করে আসছে তো কমেন্ট যাবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন বাই, টাটা।